হ্যালো বন্ধুরা, চলো তোমাদের সাথে একটা মজার দিনের কথা শেয়ার করি। মানে আমার জীবনে এই দিনটা ছিল অনেক মজাদার। তো এই কেকটা তোমরা দেখতে পাচ্ছ, হ্যাপি অ্যানিভার্সারি লেখা আছে। এটা ছিল আমার কাছে একদমই সারপ্রাইজ, কারণ এই কেকটা আমার বর এনেছিল। আর এখানে বাবু দেখো কি করছে, আর এ দেখো আমিও আছি নাইটি পরে। ঠিক আছে, আমার বর এনেছে, একদমই আমাকে সারপ্রাইজ এই কেকটা এনে দিয়েছে। আমি খুবই খুশি হয়েছি। অ্যাকচুয়ালি সারপ্রাইজ ছোট্ট জিনিস হলেও অনেক অনেক খুশি হওয়া যায়। তো এইটা একদমই সারপ্রাইজ ছিল। আর এই দেখো এখন আমরা কেকটা কেটে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, ভিডিওটা আমি অনেক লেটে আপলোড করছি। এই ডেটটা হচ্ছে গিয়ে জুলাইয়ের 7 তারিখ ছিল। তো ভিডিওটা এডিটিংয়ের কারণে আমার আপলোড করা হয়নি। তো আজকে সুযোগ পেলাম, সেই জন্য তোমাদের কাছে ছাড়লাম। প্রায় 1 মাস হতে যায় আমার ভিডিওটা আপলোড করার টাইম পাইনি। তো চলো, এখন যেহেতু আমি মানে এডিটিং করতে বসেছি, তো ভাবলাম চলো শেয়ারও করা যাক। মানে একটু টাইম ছিল। এদিকে দেখো আমার বরকে কেক খাইয়ে দিলাম আর দিলাম বাবুকে। আর বন্ধুরা, শুধু কেক ছিল না, সঙ্গে ছিল কিন্তু সারপ্রাইজ গিফট। তো আমি বলছিলাম যে গিফটটা যখন এনেছো, চলো এটাও মানে দেখানো যাক। তো তুমি একটু ভিডিও করে দাও। তো আমার বর একটু ভিডিও করে দিচ্ছিলো। আর এই গিফটটা ছিল একদমই খুবই সুন্দর যাকে বলা যায়। তো খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এরকম সারপ্রাইজ গিফট পেতে কার না ভালো লাগে বলো? আমার তো অনেক অনেক ভালো লাগে। আর এই গিফটগুলো রাখার আমার জায়গা নেই, এখন সব আলমারিতে গুছিয়ে রেখে দেবো। কোনো দিনও যদি রাখার জায়গা হয় তো আমি এগুলো সব গুছিয়ে রাখবো। এরকম অনেক অনেক সারপ্রাইজ গিফট আমার কাছে জমে গেছে। আর আমার বাবু না এটা নেওয়ার জন্য অনেক জ্বালাতন করছিল। তো অনেক কষ্ট ওর হাত থেকে ছাড়িয়ে আমি রেখে দিয়েছি।